একটা রেজাল্ট, কয়েকটা সংখ্যা, আর সেই সংখ্যার কারণে একজন মানুষ নিজের জীবনকে মূল্যহীন ভাবতে শুরু করে। কারো চোখে তখন ভয়, কারো ঘরে নীরবতা, আবার কারো কানে ভেসে আসে তোর ভবিষ্যৎ শেষ। কিন্তু সত্যি কি একটা পরীক্ষার হাতা ঠিক করে দিতে পারে একজন মানুষের পুরো জীবন? আমাদের সমাজে রেজাল্ট শুধু একটা ফলাফল নয়, অনেক সময় এটা হয়ে ওঠে পরিচয়ের অংশ। ভালো ফল করলে ছেলেটা মেধাবী, আর খারাপ ফল হলে শুরু হয় তুলনা। ওর ছেলে জিপিএ 5 পেয়েছে, তুমি পারলে না কেন? এখন তোমার ভবিষ্যৎ কি? একজন শিক্ষার্থীর জন্য এই কথাগুলো হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু যে শুনছে তার মনে এগুলো অনেক দিন থেকে যেতে পারে। রেজাল্ট খারাপ হওয়ার পর সবচেয়ে কঠিন লড়াইটা অনেক সময় বইয়ের সঙ্গে হয় না, লড়াইটা হয় নিজের ভেতরের ভয়, অপরাধবোধ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সঙ্গে। সে ভাবতে থাকে, আমি কি সত্যিই ব্যর্থ? আমি কি পরিবারকে হতাশ করেছি? অন্যরা এগিয়ে যাবে আর আমি কি পিছিয়ে পড়বো? তাহলে প্রশ্নটা আরো গভীর। একটি পরীক্ষার ফলাফল কি সত্যি একজন মানুষের সামর্থ্য মাপতে পারে? এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। ভালো রেজাল্টের মূল্য অবশ্যই আছে, এটা অনেক শিক্ষার্থীর জন্য ভালো কলেজ, বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট ক্যারিয়ারের দরজা খুলে দিতে পারে, কিন্তু দরজা খুলে দেওয়ার ক্ষমতা আর পুরো জীবন নির্ধারণ করার ক্ষমতা এক জিনিস নয়। কারণ বাস্তব জীবন একটি পরীক্ষার হাতার মতো সরল নয়। কেউ পরীক্ষায় ভালো করে কিন্তু পরে নিজের পছন্দের পথ খুঁজে পায় না। আবার কেউ একাডেমিক জীবনে খুঁচুট খেয়েও অন্য কোনো দক্ষতা, কাজ, ব্যবসা বা সৃজনশীলতার মাধ্যমে নিজের জায়গায় তৈরি করে। এর মানে এই নয় যে ব্যর্থতা ভালো, বরং ব্যর্থতার পর কি করা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধরুন একজন শিক্ষার্থী পরীক্ষায় প্রত্যাশিত ফল পেল না। প্রথম কাজ হওয়া উচিত নিজেকে ব্যর্থ মানুষ হিসেবে ঘোষণা করা নয়, কোথায় সমস্যা হয়েছিল সেটা খুঁজে বের করা। প্রস্তুতির অভাব, সময় ব্যবস্থাপনা, বিষয়বস্তু সমস্যা, নাকি পরীক্ষার সময় অতিরিক্ত চাপ? কারণ সমস্যার নাম জানা গেলে সমাধানের পথও খুঁজে পাওয়া যায়। আর এখানেই পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রেজাল্ট প্রকাশের দিন একজন সন্তান হয়তো বাইরে থেকে স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু ভেতরে সে ভেঙে পড়তে পারে। সেই মুহূর্তে কেন পারলে না প্রশ্নটির চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে একটি বাক্য, ফলাফল যাই হোক, আমরা তোমার পাশে আছি। কারণ সন্তানকে দায়িত্বশীল হতে শেখানো দরকার, কিন্তু তাকে বোঝানো দরকার একটি খারাপ ফলাফল তার অস্তিত্বের মূল্য কমিয়ে দেয় না। আরেকটি ভুল আমরা প্রায় করি, সফলতার গল্প দেখে ধরে নেই সবার পথ একই। কেউ দ্রুত এগোয়, কেউ কয়েকবার পরে গিয়ে উঠে দাঁড়ায়, কেউ নিজের শক্তি আবিষ্কার করতে কয়েক বছর সময় নেয়। তাই একটি পরীক্ষার ফলাফল হয়তো বলে দিতে পারে এই পরীক্ষায় তুমি কেমন করেছো, কিন্তু এটা বলে দিতে পারে না তুমি 10 বছর পরে কে হবে। এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে পরীক্ষার রেজাল্ট কি জীবন বদলে দেয়? হ্যাঁ, কখনো কখনো দেই। একটি ফলাফল আপনার সামনে থাকা কিছু সুযোগকে কঠিন করে দিতে পারে, কিছু পরিকল্পনা পিছিয়ে দিতে পারে, কিন্তু জীবন সেখানে থেমে যায় না। কারণ মানুষের জীবনের মূল্য কোনো গ্রেড, জিপিএ বা সার্টিফিকেটের মধ্যে আটকে নেই। একজন শিক্ষার্থী হয়তো আজ একটি পরীক্ষায় হেরেছে, কিন্তু তার সামনে এখনো শেখার সময় আছে, ভুল সংশোধনের সময় আছে, নতুন দক্ষতা তৈরি করার সময় আছে। আর অভিভাবকদের জন্য কথাটা খুব সরল। সন্তানকে ফলাফলের জন্য শাসন করার আগে তার ভেঙে পড়া মনটাকে দেখুন। সেই কঠিন সময়ের পাশে দাঁড়ানোর হয়তো আপনার সবচেয়ে বড় শিক্ষা। শেষ পর্যন্ত একটি রেজাল্ট, একটি অধ্যায়ের শেষ হতে পারে, পুরো বইয়ের নয়। আপনার কাছে বলুন, একজন শিক্ষার্থীর জীবনে ভালো রেজাল্ট বেশি গুরুত্বপূর্ণ, নাকি খারাপ সময়ের পর আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন বাস্তব গল্প নিয়ে আরো ভিডিও পেতে পেজটি ফলো ও সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, একটি রেজাল্ট আপনার আজকের ব্যাখ্যা করতে পারে, কিন্তু আপনার পুরো ভবিষ্যৎ নয়। আজ এই পর্যন্তই। আমি সোহাগ আহমেদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।